ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটাতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে যে প্রি বা প্রাইমারি স্কুলে পরিবর্তন করা নিয়ে নতুন যে আপডেটটা উঠে আসছে সেটি আলোচনা করব। এবং আমরা জানি যে নতুন শিক্ষানীতি, ঠিক আছে, নিউ এডুকেশনাল পলিসি 2020 যে রুলসটি এসেছিলো, যে পলিসিটা এসেছিলো, সেই পলিসির আওতায় সমস্ত অঙ্গনওয়াড়ি যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোকে কিন্তু আপডেট করে, মানে আপগ্রেড করার পর সেগুলোকে কিন্তু আরও উন্নত মানের করার কিন্তু কথা সেই ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2022-তে বলা হয়েছিল। এবং এটা নিয়ে বিভিন্ন রকমের তথ্য উঠে এসেছিলো যে অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন তাদেরকে প্রি প্রাইমারি টিচারদের ট্রেনিং করানো হবে 6 দিনের। এবং আমরা পরবর্তী সময় দেখেছিলাম যে এই যে 6 দিনের ট্রেনিংটি, এটা কিন্তু শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের কথা এমন নয়, পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে, যেমন এই যে প্রি প্রাইমারি ট্রেনিংটা, এটা কিন্তু শুধুমাত্র অঙ্গনওয়াড়ি যে কর্মীরা রয়েছেন তাদের জন্য নয়, তাদের তো অবশ্যই করতে হবে, তাছাড়াও আইসিডিএসের সাথে যে যুক্ত যে সমস্ত রয়েছেন, যারা রয়েছেন সকলেরই কিন্তু ট্রেনিং হবে। এবং এটা নিয়ে যা আপডেট, সেই আপডেটটা অনুযায়ী আমরা এর আগেও জানিয়েছিলাম যে উত্তরপ্রদেশে, ঠিক আছে, উত্তরপ্রদেশে এটা নিয়ে কিন্তু আপডেট উঠে এসেছিলো। যে আপডেটটা আমরা তোমাদের সকলের সাথে শেয়ার করেছিলাম যে সেখানে কিন্তু সিডিপিও যারা রয়েছেন তাদের কিন্তু ট্রেনিং করানো হয়েছে। এবং কদিনের ট্রেনিং? 6 দিনের ট্রেনিং কিন্তু করানো হয়েছে, ঠিক আছে। এবং এই 6 দিনের ট্রেনিংয়ের মধ্যে কীভাবে করে আপগ্রেড করতে হবে বা বাচ্চাদের যে শিক্ষাটা দেওয়া হবে, ঠিক আছে, সেটার উপরে জোর দেওয়া হয়েছে যে কীভাবে করে সেই পরিচালনা করবেন, ঠিক আছে, মানে নতুন শিক্ষানীতি অনুযায়ী কীভাবে পরিচালনা করতে হবে সেটা। এখন প্রশ্নটি হলো যে এই যে প্রি প্রাইমারি স্কুলে পরিবর্তন নিয়ে, এটা নিয়ে ডিটেলস যে ইনফরমেশনটা সেটা কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করব। এবং বড়সড় আপডেট কিন্তু উঠে আসছে। এবং এছাড়াও 50% যে কর্মীরা রয়েছেন তাদের কিন্তু ট্রেনিং শেষে কি ইনসেন্টিভের টাকা দেওয়া হবে কি না, এটাও একটা আপডেট রয়েছে। সেই আপডেটটাই কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলো সময় নষ্ট না করে ডিটেলসে আলোচনা করি কী কী আপডেটগুলো রয়েছে। এবং এখানে আমরা আরেকটা যে বিষয়টি থাকলো সেটি হচ্ছে যে আমরা জানি যে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে কিন্তু টাই আপ করা হয়েছে, মানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে আরও উন্নত মানের করার জন্য কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে কিন্তু টাই আপ করা হয়েছে। এবং এই টাই আপের ফলে কী হবে, যে ইনফ্রাস্ট্রাকচার, মানে বেসিক্যালি আইসিডিএসের যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকে আরও উন্নত করা হবে। এবং এছাড়াও বেসিক্যালি কী করা হবে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে কিন্তু যে নতুন প্রজেক্ট যেটি রয়েছে মডেল হিসাবে, যেটি হচ্ছে শিশু আলয়, ঠিক আছে, শিশু আলয় মডেল হিসাবে কিন্তু এখানে মানে কেন্দ্রগুলিকে পরিবর্তন করা হবে। এবং সম্পূর্ণ মানে সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে কিন্তু এটা করা হবে না, কিছু সিলেক্টেড মানে ইনিশিয়াল স্টেজে। তো কিছু কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে, মানে সিলেক্টেড অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে কিন্তু শিশু আলয় মডেল হিসাবে পরিবর্তন করা হবে, যেখানে সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে। এবং আমরা জানি যে যেটা একটু আগে আমি বললাম, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে কিন্তু টাই আপ করা হয়েছে এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। এবং এছাড়াও এটা কবে স্টার্ট হচ্ছে, এটা কিন্তু 2027 থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এবং পুজোর পরেই কিন্তু এটা ডিটেলস নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে। কারণ এই ক্ষেত্রে কিন্তু যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর আগে মানে নতুন শিক্ষানীতির আগে কিন্তু মান্যতা দেওয়া হয়নি, যার ফলে কিন্তু সমস্যাটা হয়েছিল। কিন্তু এখন কিন্তু সেই সমস্যা কোনো কিছু নেই, যেহেতু ডাবল ইঞ্জিন সরকার রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এই ডেভেলপমেন্টগুলো খুব দ্রুততার সাথে কিন্তু হতে চলেছে। পুজোর আগে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই, কারণ পুজোর আগে বিভিন্ন রকমের যে প্রজেক্টগুলো চলছে, মানে যে সামাজিক প্রকল্পগুলো, সেগুলোতেই কিন্তু সমস্যাগুলো রয়েছে, মানে সেগুলো সর্ট আউটের জন্য কিন্তু পুজোর আগে সম্ভাবনা নেই, পুজোর পর নোটিফিকেশন আসতে পারে। এবং ট্রেনিং নিয়ে কিন্তু যেটা আমি বলেছিলাম 6 দিনের ট্রেনিং কর্মীদের হতে চলেছে। এবং এই 6 দিনের ট্রেনিংয়ের পর তাদেরকে কি এগুলো ইনসেন্টিভ দেওয়া হবে কি না, তো দেখো অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে, যেটা আমরা জানি যে উত্তরপ্রদেশ, বিহার, এইসব রাজ্যতে কিন্তু অলরেডি এই ট্রেনিং স্টার্ট হয়েছে। সেই ক্ষেত্রে সেখানে এখনও পর্যন্ত যেহেতু সম্পূর্ণ ট্রেনিং শেষ হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু ইনসেন্টিভ দেওয়া হবে কি না সেটা নিয়ে কোনো রকম কিন্তু এখনও পর্যন্ত ইনফরমেশন আসেনি। বাট যেটা জানা যাচ্ছে যে তাদের কিন্তু একটা ইনসেন্টিভ হিসাবে কিছু টাকা কিন্তু দেওয়া হতে পারে, ঠিক আছে, মানে অঙ্গনওয়াড়ি কর্মীদের যারা ট্রেনিংয়ে যাবেন, ট্রেনিং করবেন,
তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা ইনসেন্টিভ দেওয়া হতে পারে। এখন সেই ইনসেন্টিভটা কত টাকা বা আদৌ ইনসেন্টিভটা কী হিসাবে দেওয়া হতে পারে বা ইনসেন্টিভ দেওয়া হবে কি না, এটা কিন্তু সরকারি অফিসিয়াল নোটিফিকেশন যত পর্যন্ত না রিলিজ হচ্ছে তত পর্যন্ত কিন্তু জানাচ্ছে না। অন্যান্য স্টেটেও কিন্তু এখনও পর্যন্ত ট্রেনিং সম্পন্ন হয়নি। ট্রেনিং সম্পন্ন হলে পরে যে ইনসেন্টিভ রিগার্ডিং আপডেট আসলে আমরা অবশ্যই সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই যে ইনফরমেশনটাই ছিল, যেটা অবশ্যই কারো মতামত থাকলে অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।